গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে মেয়েদের স্কুলে। আজকে খাতা দেখাবে দুজনারই, তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। তো দেখো স্কুলে পৌঁছে গেছি। এখনও ম্যামরা আসেননি, তো ওয়েট করছি। টাইম হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। তো চলো। লেবু দিয়ে বস। বাবা এরকম দেখো, সকালবেলা যখন স্কুলে যাচ্ছিলাম তখন মায়ের মন্দির খোলা হয়েছিল না, এখন খোলা হয়েছে, দেখিয়ে দিলাম তোমাদের একটু। স্কুল থেকে চলে আসলাম, দেখলে। তো আসার সময় দুজন মিলে বাজার টাজার করে চলে আসলাম। তো এখন মেয়ের জন্য খাবার বসিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো, আস্তে আস্তে আসলে দুজনের খাতা দেখা হলো, তো ওই জন্য অনেকটাই বেলা হয়ে গেছে। তো ও ছোটো মেয়ের জন্য সুজি বসিয়েছি, আর বড়জন খাবে হচ্ছে তোমার, মানে বড় মেয়ে খাবে হচ্ছে তোমার ছাতু। তো চলো ওদেরকে খেতে দিই, তারপরে আসছি। ঘরের কাজ তেমনভাবে কিচ্ছু হয়নি, আর মাসি তো বেলাতে আসবে। এই দেখো সুজি বসিয়েছি। একটুখানি নাড়াচাড়া না দিলেই এই দলা পেকে যায়। ঠিক আছে চলো সুজিটা করি, তারপরে আসছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাসি এসেছে আর কাজও শুরু করে দিয়েছে। ঘর ক্লিন করে নিচ্ছে, তো ঘর মুছে নিচ্ছে, তারপরে হচ্ছে বাসন মাজবে আর জামা কাপড় কাচবে, তারপরে মাসি চলে যাবে। তো আমি পাশে বসে গল্প করছি, আর উনি কাজও করছে, আর আমি রান্না বসিয়েছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন। ওই যে স্কুলে গেছিলাম ওই কারণে দেরি হয়ে গেছে। ওনার মনটা ভালো নেই, ওই জন্য ওনার সাথে আমি হাসিরই কিছু কথা বলছি, আর ওনার সাথে গল্প করছি। জিজ্ঞাসা করছি যে তোমার কি রান্না হয়ে গেছে? বলছে যে না, বাড়িতে গিয়ে রান্না করব। তা আমি বললাম আমার তো এক দু তরকারি হয়ে গেছে, তা তুমি একটু তরকারি নিয়ে যাও আর বাড়িতে গিয়ে ভাতটা করে নিও। তখন তখন হাসছে। আল্লাহ হাসির কি আছে, নিয়ে যাও। বললো ঠিক আছে। তো এই গল্পই করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, ঘর গোছানো কমপ্লিট। এখন কম্বলটা দেখে ভাবতে পারো যে আমি পাগল কি না যে গরমকালে কম্বল গায়ে দিই। এই দেখো, এসির কারণে পুরো ঘর চিল করে এসি চালায় আমার মেয়েরা। না হলে বলে যে না হলে ঘুমাবো না, এরকম বায়না আর কি করে। সেই কারণের জন্য কিন্তু কম্বলটা 12 মাসই এখন নামানো থাকে। এই যে স্নান করেছে, স্নান কমপ্লিট হয়ে গেছে ওদের। আর খাতা দেখতে গেছিলাম, রেজাল্ট খারাপ করেনি, মোটামুটি ভালো করেছে। আরও ভালো করতে হবে। ভালো বলতে তো ফার্স্ট সেকেন্ড থার্ডকেই বোঝায়, আর ও তো ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হয়নি। তো ঠিক আছে চলো রান্না করি, আবার পরে আসছি। কিছু বলবি না? দেখো প্রচুর রোদ আজকে, এখন আর বৃষ্টি নেই। উফ চুপ কর না, প্রচুর রোদ। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে, দেখো আকাশটা দেখো জাস্ট। তো তখন দেখতে পেলে
ছোটো মেয়ে পড়তে বসেছে, আন্টি এসেছে। আর দেখো দুপাশে রান্না বসিয়ে দিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে, স্কুল থেকে এসেছি প্রায় তখন 10টা কি 10:30, 10টা নয় 10:30 বাজে। তারপরে দেখলে যে বাজার থেকে মাছ কেনা হলো, তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে। কোন জিনিসের কত দাম আমি কিন্তু জানি না, কেননা আমার বাজার হাজব্যান্ডই করে, আমি করি না। তো আজকে স্কুলে গেলাম, তো ফেরার পথে মাছ নিলাম, তো সেটাই। আর হচ্ছে এই মাসে নাকি মানে পুজোর আর কি, পুজোর কারণে নাকি জামা প্যান্ট মানে জামা কাপড় যে আলমারিতে আছে সেগুলো রোদে দিতে হয়, আর আমি প্রত্যেক বছর দিই। তো সেরকম আজকেও কিন্তু ভালো রোদ উঠেছে, দেওয়া হয়নি, নেক্সট দিন দেখি দিয়ে দেব। আর আসলে ভীষণ মানে আলমারি খোলা মানে তো ভীষণ চাপের বাবা। তারপরে আবার সেগুলোকে গোছানো, যেদিনকে দেখবো কাজকর্ম একটু কম আছে তো সেদিনকেই করব, আবার যেদিনকে দেখবো কাজকর্ম একটু কম আছে সেদিন দেখবো বৃষ্টি হচ্ছে। তো এরকমই তো হবে। আর তোমাদের কার কার জামা প্যান্ট রোদে দেওয়া হয়ে গেছে সেটা কমেন্ট করে বলো, ঠিক আছে? আর চাল ডালও দিয়ে যায় না? কে ছেলে? আরো রান্না হয় না? ছেলেকেও খাওয়ায় না? তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে, আর ওইদিকে মাসির সাথে গল্প করতে করতেও রান্না আমার কমপ্লিট হয়ে গেল। তো এই যে ফাইনাল লুক, রান্না কমপ্লিট হয়ে গেছে, সব কিছু মুছে টুছে নিয়েছি। আর এখানে মাসি বাসনটা মেজে নিচ্ছে, যদিও ওনার মনটা আজকে ভালো নেই, সে আজকে বাসনটা মেজে নিক। দুপুরবেলা খাওনি তো? বাড়ি গিয়ে রান্না করবে নাকি? বাড়ি গিয়ে রান্না করবা তো? ঠিক আছে চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 7টা। আমি কিন্তু কথা বলেছিলাম, কিন্তু পাশ থেকে মানে গানের আওয়াজ আসছিল, বাইরে কোনো জায়গায় হয়তো অনুষ্ঠান হচ্ছে, তো সেই গানেরই আওয়াজ আসছিল। তো আমাদের তো ছোট আইডি, একটু গানের আওয়াজ পেলেই ইউটিউব আমাদের কপিরাইট দিয়ে দেবে, তো সেই ভয়ে আবার ভয়েস আমাকে দিতে হচ্ছে। তো এখন বাজে সন্ধ্যে 7টা, মেয়েদেরকে পড়তে বসাবো। তো আজকে মনটা ভীষণ খারাপ ছিল, ওই জন্য ভিডিওটা অন করিনি। আসলে সব মিলিয়ে মিশিয়েই মন খারাপ, বাইরের তিলোত্তমার জন্য, আর এইদিকে কত মেয়ে ঘর মানে বাড়ির ভেতরে নির্যাতিত হয় সেটা তো আমরা অনেকেই জানি না, তাই না? তো সেরকমই কিছু ঘটনা তোমাদেরকে বলবো। তো ভিডিওটা স্কিপ করো না, কেন আমার মন খারাপ পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো ওদেরকে পড়াশোনা করাই, তারপরে আসছি। তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, এখন বাজে 10:30। মেয়েদেরকে পড়া কমপ্লিট করে তারপরে আসলাম, মেয়েদের পড়া কমপ্লিট করে তারপরে আবার আসলাম তোমাদের সামনে। ভিডিওটা শেষ করে তারপরে ওদেরকে ডিনার করিয়ে দেবো। তো আজকে একটা কথা শুনলাম, সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে কাজ করে তার মেয়ের বিয়ে হয়েছে, তার হাজবেন্ড নাকি তার সাথে ঝগড়াঝাটি হলেই গায়ে হাত তোলে। তো একটা মেয়ে অনেক ত্যাগ স্বীকার করে তার শ্বশুর বাড়িতে যায়, একটু সম্মান পাবে, একটু ভালোবাসা পাবে সেই আশায়, অনেক সোনা দানা, অনেক টাকা পয়সা, অনেক কিছু। কোনো মেয়ের এই লোভটা নেই। সব মেয়েরাই চায় যে একটু আমার হাজব্যান্ড একটু কেয়ারিং হোক, একটু ভালোবাসুক, একটু সম্মান করুক, ব্যাস এইটুখানি। সেই সম্মানটাই যদি কোনো মেয়ে না পায়, তখন সেই মেয়ের অবস্থা, সেই মেয়ের কষ্টটা কি যে কোন লেভেলের হয় সেটা বলে বোঝানো যায় না। তো আমি আর কি বলবো, আমার আর কিছু বলার নেই, একটাই কথা, সেটা হচ্ছে স্ত্রীকে সম্মান করা উচিত, ভালোবাসা উচিত, তবেই তো একটা বাচ্চা মানুষ করা যায়, না? ঘর থেকেই তো একটা বাচ্চা শেখে যে কিভাবে তার বাবা মা চলছে, কিভাবে তা সে শিক্ষাটা কি পাবে একটা সন্তানের সামনে যদি তার মাকে
অসম্মান করা হয়, তাহলে সে কি বড় হলে সেই বাবাকে সম্মান করবে? কখনোই তো না। আর মেয়েদেরকে নিজে পায়ে দাঁড়ানোটা খুব উচিত, খুব উচিত, খুব দরকার নিজে পায়ে দাঁড়ানো। তো সব মেয়ে তো সব কিছু করতে পারে না, সব মেয়ে নিজে পায়ে দাঁড়াতে পারে না, তাহলে হাউস ওয়াইফ হবে কে, তাই না? কোনো কোনো মেয়ে বিয়ের পরে হাউস ওয়াইফ থেকে যায়, যেমন আমি হাউস ওয়াইফ। তারপরে কেউ কেউ বাইরে চাকরি করে, কাজ করে। সংসারের দায়িত্ব নেওয়াটাও তো কম বড় কাজ নয়, তাই না? বাচ্চা মানুষ করা, সবাইকে দেখাশোনা করা, সব কিছু। আর যারা ঘরে বাইরে কাজ করে তাদের তো কিছু বলার নেই, তাই না? তো চলো আর ভিডিওটা বড় করব না, আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা।